কাউকে ভালো রাখতে পারলাম না, মানে তার জীবনে ভাই টাকা পয়সার কোনো অভাব নাই, সে কিন্তু তার জায়গা থেকে একদম মানে পড়াশোনার দিক দিয়ে প্রচুর পরিমাণে ভালো। ভালো থেকো বউ, ভালো থেকো বউ। দর্শক শ্রোতা, পলাশের কথা বলতেছি। শেষ কাজ কমপ্লিট হয়ে গেছে, পলাশের মা কান্নাকাটি করতেছে। ঘটনা দেখে মনে হইল যে তার স্ত্রী মোটেও ওখানে, তার শেষ দেখা হয় নাই তার স্বামীকে। এখন শান্তি, এখন কি শান্তি পেয়েছেন? একটা মাত্র ছবি তার সাথে তার প্রোফাইলে দেখা যায়, এইটাই তার স্ত্রী। বিয়ে হয়েছে 2-2.5 বছর। এর মাঝেই পলাশের কি দোষ যে সে তার মাকে নিয়ে সাথে থাকতে চায়? এখানে একটা আপনারা দেখেছেন তার লেখা, এখানে গহনার কথা বলতেছে, শেষ পর্যন্ত সে বলতেছে যে কেউ দায়ী নয়, গহনা আমার স্ত্রীকে দিয়ে দিও। মানে সে জানে যে সে চলে যাওয়ার পরে এই গহনা নিয়েও ঝামেলা হবে। বাকি যা আছে আমার মাকে দিও, বোন তুমি ইয়া কইরো আর কি। সে জানে যে এইটা নিয়েও ঝামেলা হবে। সে অফিসের বস, র্যাবের একজন কর্মকর্তা হতে পারে, কিন্তু বাসায় তার শান্তি নাই। তার মায়ের বক্তব্য শুনলাম আমি, রাত 11টা-12টা পর্যন্ত ডিউটি করে বাসায় আসার পরে এই নাই ওই নাই, এই আনলি না ও আনলি না, এই ভাউচার ওই ভাউচার, ফোনে কার সাথে কথা বলতেছে, মারে কেন এখান থেকে বিদায় করতেছে না। প্রতিদিন কথাবার্তা লেগেই থাকতো, প্রতিদিন ঝগড়া ঝামেলা লেগেই থাকতো। একমাত্র সমস্যা তার মা, তার মায়ের সাথে সে থাকবে না, পলাশের মায়ের সাথে সে থাকবে না, সে পলাশকে নিয়ে একা থাকতে চায়। আরও অনেক ব্যাপার স্যাপার তো আছেই, শুধুমাত্র মা সমস্যা না, যতটুকু শুনলাম তার মায়ের কাছ থেকে, যে আরও অনেক সমস্যা রয়েছে। এবং সামান্য কিছুতেই একদম পুরা বাড়ি হুলুস্থুল। এবং ঘটনার আগের দিন এই পলাশের স্ত্রী তার মাকে আঘাত করে এবং তাকেও নাকি আঘাত করে। এটা আরও অপমানজনক। এবং আশেপাশের মানুষজন তাদের এই ঘটনা দেখে হাসতো। আশেপাশের মানুষজনের কাছে তার কোনো মান সম্মান থাকতো না। পড়াশোনায় ভালো হলে কি হবে, টাকা পয়সার অভাব না হলে কি হবে, সে ভালো ছিল না, আশেপাশের মানুষজন কাছে হাসির পাত্র, উপহাসের পাত্র হয়েছিল। আপনারা দেখেছেন যে তিনি তার নিজ অফিসে একদম নিজে নিজে দুনিয়া ছেড়ে চলে গেলেন। এমন সিদ্ধান্ত কারণ নেওয়া উচিত না, কিন্তু সমাধানের পথ কোথায়? সে তার মাকে না রেখে আসতে পারবে? সে সেমন ছেলে না, সে সেভাবে বড় হয়ে ওঠে নাই। পলাশের ভাই বলতেছিল যে জেনারেশন গ্যাপ আছে, অর্থাৎ আগিলকার যুগের যে মায়েরা আছে তারা বৌমা বলতে অন্য জিনিস বুঝে, আবার এখনকার যুগের বৌমারা শাশুড়ি বলতে অন্য জিনিস বুঝে। দুইজনের মিসম্যাচ একবার হয়ে গেলে এইটা 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 একসাথে থাকা অসম্ভব ব্যাপার। শেষ পর্যন্ত পলাশ তার সন্তানকে হারাইলো, বউ তার স্বামীকে হারাইলো। থাকো এখন শান্তিতে, ওই স্বর্ণ গহনা নিয়ে থাকো। হায়রে স্বর্ণ, হায়রে জায়গা, হায়রে সম্পত্তি, হায়রে আসবাবপত্র। এই জেনারেশন গ্যাপ হয়তো বা পরে এরকম ঘটনা ঘটবে না, কারণ এখনকার জেনারেশনের যারা আছে তারা অনেকটা বুঝে, অনেক কিছু আছে। অনেকেই বলে যে শ্বশুর শাশুড়ির সাথে ম্যাচ খাচ্ছে না, আলাদা থাকি চলো। আবার সন্তানও পারে না যে সে তো আমার মা, আমার মায়ের সাথেই তো থাকবো, স্ত্রীর কথা শুনে না। আবার এটা নিয়ে ঝগড়া ঝামেলা হয়, অনেক ব্যাপার স্যাপার এরকম ঘটনা সংসার অহরহ আছে। কিছু কিছু জায়গায় শাশুড়ির দোষ থাকে, কিছু কিছু জায়গায় বউয়ের নিজের দোষ থাকে, মাঝে পড়ে যায় ওই ছেলেটাকে ও বুঝাইতে পারে না যে তোমরা একটু দুজন মানায় নিলেই কিন্তু সংসারটা সুন্দর হয়। এখন সুন্দর কিভাবে হবে? খুবই দুঃখ লাগছে এই ঘটনাটা। আমরা একদম মেধাবী একজনকে হারালাম।